তারপরে আমার সঙ্গে বলেন হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ। আজকের যে প্রাপ্তি, এই প্রাপ্তির মধ্যমণি হল আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আরো আপনাদের সাংসদ আর বিধায়ক, এই তিনজনের চেষ্টায় আপনারা এখন সমজেলার মর্যাদা পাইছে। ওই জন্য আপনারা সবাই এই তিনজনকে ধন্যবাদ জানালেন। আজকে নবরাত্রির তৃতীয় দিন, আমার মানুষের জন্য একটা অত্যন্ত অস্পিসিয়াস দিন, খুব ভালো দিন। আর এই ভালো দিনে লক্ষ্মীপুরের জন্য আরো একটা ভালো খবর আছে যে আপনারা আজকে 5 অক্টোবর আরো নবরাত্রির এই তৃতীয় দিনের থেকে আপনারা সমজেলা হয়ে গেলেন। সমজেলা মানে জেলার সমপর্যায় হয়ে গেলেন। এখানে আজকে আমি সমজেলা কার্যালয় উদ্বোধন করছে। সমজেলা আয়ুক্ত এখানে আজকে থেকে অফিসে বসবে। আপনারা সবাই 1992 থেকে সাব ডিভিশন হয়েছে। সাব ডিভিশনের কাজ কিভাবে চলে আপনারা জানেন। তারপরেও সাব ডিভিশন চলার পরেও ছোট ছোট কাজের জন্য আপনারা কাছাড় জেলা কার্যালয় জেলা অফিসে যাওয়ার প্রয়োজন হয়েছিল। তখন জমির পারমিশন, ছোট ছোট পারমিশনের জন্য, ছোট ছোট কাজের জন্য, পঞ্চায়েত বিভাগের কাজের জন্য, বিভিন্ন কাজ, এই কাজগুলোর জন্য আপনারা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে যাওয়ার প্রয়োজন ছিল। আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় দায়িত্ব নেওয়ার পরে একটা নতুন চিন্তা সরকারে কিভাবে জনসাধারণকে প্রশাসনের নিকটে নেওয়া যায়, প্রশাসনের সঙ্গে কাজ করার সুবিধা দেওয়া যায়, এই চিন্তাটা করা মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্স। ছোট গভর্নেন্স হলে আর কত মানুষকে প্রশাসনের কাছে নিতে পারে, বেশি মানুষকে প্রশাসনের কাছে নিতে পারে, তার জন্য কাজ করছিল। আমার আসামে বহুত জায়গা ছিল, বিভিন্ন জায়গায় সাব ডিভিশনের ডিমান্ড ছিল যে আমাকে একটা সাব ডিভিশন লাগে, মহকুমা লাগে, এরকম ডিমান্ড ছিল। যে জায়গায় সাব ডিভিশনও ছিল এই জায়গায় বহুত কাজ হয় না, ডিস্ট্রিক্টে যাইতে লাগে। আর যখন গ্রামের মানুষ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে যায় তো যাওয়া আসার একটা খরচ, একদিনে কাজ হয় না, 2-3 দিন যাইতে লাগে, তখন হোটেলে থাকতে লাগে। তারপরে নিজের গ্রাম থেকে বাইরে যায়, তখন মাঝে মধ্যে দালালের পাল্লায় পড়া যায়, দালালের চক্করে বহুত খরচা হয়ে যায়। আর সব জায়গায় এরকম দালাল সৃষ্টি হয়ে যায় যে সাধারণ মানুষের প্রশাসনের কাছে যাইতে পারে না। ওই জন্য আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় দায়িত্ব নেওয়ার পরে চেষ্টা করছিল কিভাবে প্রশাসনকে জনসাধারণের নিকটে নেওয়া যায়। এই প্রশাসনক জনসাধারণের নিকটে নেওয়ার সবচেয়ে বড় স্টেপটাই হইল সমজেলা। মুখ্যমন্ত্রী মহাশয় যখন আমার আসামের নতুন ডিলিমিটেশন হইল, তারপরে একটা কথা বলল যে আমি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার ছাড়া সব বিধানসভায়, সব এলএসিতে একটা একটা সমজেলা নির্মাণ করবে। যে সমজেলা মহকুমা নেই, এটা জেলার ইকুইভ্যালেন্ট। জেলার যে পাওয়ার থাকে মোটামুটি ভাবে 90% পাওয়ার এই সমজেলায় আসতে যাবো আর সমজেলায় হবে। আজকে অল্প আগে আমার জেলা শাসক মহাশয় আপনাকে বলছে যে কি কি পাওয়ার, কি কি কাজ এখানে হবে। আরো আপনারা জানেন যে যখন নিজের গ্রামের বা নিজের বিধানসভার ভিতরে এই কাজগুলো হবে, আপনারও বহুত সমস্যা সমাধান হয়ে যাবে। ছোট ছোট কাজের জন্য শিলচর যাওয়া, শিলচরে যা একদিন গেলেও কাজ হয় না, 2-3 দিন যাইতে লাগে।
আর যখন একটা ডিস্ট্রিক্ট থাকে ওর কাছে বহুত কাজ থাকে, একসঙ্গে অত মানুষের কাম একে দিনে করাও সম্ভব না। তো কাম কিভাবে ডিস্ট্রিবিউট করতে পারে, কাম কিভাবে ডিসেন্ট্রালাইজেশন করতে পারে, ওই জন্য এই সমজেলা এখানে একটা কো ডিস্ট্রিক্ট কমিশনার থাকবে। এখন কো ডিস্ট্রিক্ট কমিশনার অ্যাপয়েন্ট হয়ে গেছে, এসিস্ট্যান্ট কমিশনার 2 জন থাকবে, ভাও থাকবে, পুরো অফিস সেটআপ থাকবে। এইখানে পঞ্চায়েতের কাজে থেকে সাপ্লাই ইলেকশন সব কাজে এখানে হবে। আপনারা সৌভাগ্যবান যে আজকে আমি টেম্পোরারি যেটা কার্যালয় এখানে ইনঅগ্রেট করলাম, এটাও খুব সুন্দর কার্যালয়, খুব সুন্দর কার্যালয়, মোটামুটি ভাবে খুব সুন্দর ভাবে কাজ করার সুবিধা আছে। আবার আপনার বিধায়ক মহাশয় বলছে যে অল্প আগে এসডিও অফিস গুলা যেটা অফিস বানাইছিল এটাও প্রায় 20 কোটি টাকা ব্যয় করা একটা সুন্দর কার্যালয় নির্মাণ হয়ে গেছে। 26-এর আগে এই কার্যালয় হয়ে যাবে। আর এখানে থেকে যখন সমজেলা এখানে মেইন অফিসে যাব, এইটাও একটা সুন্দর অফিস হয়ে যাবে, সুন্দর কার্যালয়, হ্যাঁ, সব মানুষে সুন্দরভাবে সুবিধা পাওয়া যাবে। লক্ষ্মীপুরের জন্য খুব ভালো খবর। আর আপনারাও সবাই সৌভাগ্যবান, আর আপনারাও সবাই এরকম একটা বিধায়ক পাইছেন যে কাজ করার জন্য সর্বদা চেষ্টা করে যে নিজের সমষ্টির উন্নয়ন কিভাবে করতে পারি। এইটাই হলো আমার লক্ষ্মীপুরের বিধায়কের মূল ব্লক। আমি ব্যক্তিগতভাবে বহু দিনের থেকে আমি 2 বন্ধুর মতো, কিন্তু আমি মন্ত্রী হওয়ার পরেও আমার কাছে যখন মন্ত্রী হয় তখন বেলেগ বেলেগ বিধায়ক আছে বিভিন্ন কাজের জন্য, কিন্তু লক্ষ্মীপুরের কৌশিক রায় যেভাবে কাজ করার জন্য, নিজের সমষ্টিতে কাজ করার জন্য, কিছু উন্নয়নের জন্য এনি টাইম ব্যস্ত হয়ে থাকে, এরকম বিধায়ক পাও কিন্তু আপনার সবারই ভাগ্য। আমি আশা রাখছি যে আপনারা যেভাবে ওকে আশীর্বাদ দিচ্ছে, ও চেষ্টা করছে যে লক্ষ্মীপুরবাসীকে কিভাবে উপকৃত করতে পারে। অল্প আগে ওর বক্তব্য আপনারা শুনছেন যে কিভাবে এই অঞ্চলের উন্নয়নের কাজ করা হয়েছে। আজকে এই জায়গায় মডেল কলেজ হইল, হসপিটাল হইল, কারণ একটা অঞ্চলের সবচেয়ে বেশি উন্নয়ন নির্ভর করে শিক্ষা আর স্বাস্থ্য বিভাগে। শিক্ষা আর স্বাস্থ্য যখন খুব সুন্দর ব্যবস্থা থাকে, এইখানে নতুন নতুন মডেল স্কুলের কথা, বাগানের মডেল স্কুল, যেগুলা পুরানা স্কুল ছিল এগুলাকে ডেভেলপ করার জন্য 7-8 কোটি টাকা করে দিয়া এখানে নতুন 100 বেডের উপরে হসপিটাল নির্মাণ করা, মডেল কলেজ নির্মাণ করা, রাস্তাঘাটের কিভাবে উন্নয়ন হয়েছে আপনারা সবাই দেখছেন। যে আজকে আমার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অকল গ্রামের শহরের রাস্তা না, চা বাগানের ভিতরের রাস্তাও, লাইনের রাস্তাও ডেভেলপ করার কাজ সুন্দরভাবে চলে আসে। আর লক্ষ্মীপুর সমষ্টিতে মোটামুটি 11টা বাগানে 11 কোটি টাকার কাজ এই দিনের ভিতরে আরম্ভ হবে। চিন্তা করে একটা সময় ছিল যে টাউনের একটা রাস্তা বানানোর জন্য মানুষের চিন্তা করছিল, তখন টাউনের রাস্তা গ্রামের রাস্তা না, তখন বাগানের ভিতরের লাইনের রাস্তাও, যে বাগানের ভিতরের লাইনের রাস্তাও 1 কোটি টাকা দিয়া 11টা বাগানে 11 কোটি টাকা এক বছরে আমার মুখ্যমন্ত্রী মহাশয় দিয়েছে। এইভাবে আজকে উন্নয়নের এক মহাযজ্ঞ চলছে। আমার সবার দায়িত্ব হলো যে উন্নয়নকে আরো তীব্রতর করা। যখন ভিতরের অঞ্চলগুলা, বর্ডারের অঞ্চলগুলো এইভাবে উন্নয়ন হয়, তখন রাজ্যের প্রকৃত উন্নয়ন হয়। এক সময় ছিল যে অসমের উন্নয়ন বললে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, স্টেটের হেডকোয়ার্টার, মুখ্য মুখ্য জায়গাগুলোর উন্নয়ন হয়েছিল। আজকে আমার মুখ্যমন্ত্রী মহাশয়ের নেতৃত্বে প্রত্যেক গ্রামের ভিতরের অঞ্চল, যে মণিপুরের বর্ডার, মিজোরামের বর্ডার, মেঘালয়ের বর্ডার পর্যন্ত সব জায়গায় সম বিকাশ, সম উন্নয়নের জন্য আমার সরকার কাজ করছে। মুখ্যমন্ত্রী মহাশয়ের নেতৃত্বে আজকে কাজ হয়েছে। কারণ
মুখ্যমন্ত্রী মহাশয় চায় যে আগামী দিনে এই আসাম রাজ্য ভারতবর্ষের 5টা শ্রেষ্ঠ রাজ্যের ভিতরে একটা হইতে লাগবে। ওই জন্য আমার সব অঞ্চলে কাজ হইতে লাগবে। সামাজিক জীবনেও আমি মোটামুটি প্রায় 40 বছর আছি। বরাক ভ্যালি তো আগের থেকে আসতে থাকি। এই 3 বছরের ভিতরে বরাক ভ্যালির যে পরিবর্তন, তখন উন্নয়নের পরিবর্তন না, বরাক ভ্যালির মানুষের মনের যে পরিবর্তন, এইটাও সবাই স্বীকৃতি করতে লাগবে। এখানে যখন আমি আগে আসছিলাম, আগে মানুষ লোক পেলে আলাপ করলে যখন গুয়াহাটি যাওয়ার কথা কয়, তখন বলে আমি আসামে যাই। এখানে মানুষের মনের ধারণা ছিল যে বরাক ভ্যালির থেকে গুয়াহাটি যাওয়া মানে আসামে যাওয়া। এইটা ছিল বরাক ভ্যালি মানুষের মনের ভিতরে। আর আজকে বরাকে ব্রহ্মপুত্র ভ্যালিতে কিছু পার্থক্য নাই। বরাক ভ্যালি ও ব্রহ্মপুত্র ভ্যালি সম উন্নয়নের সম অধিকারে আজকে আগ বাড়ছে। এই যে মানসিক পরিবর্তন, এই যে মানুষের আত্মীয়তার পরিবর্তন, যে ব্রহ্মপুত্র ভ্যালি আর বরাক ভ্যালির সম্পর্ক প্রিয়, এটা হলো আমার সরকারের সবচেয়ে বড় দান। কারণ এই অঞ্চলের উন্নয়ন আমিও দেখেছি, কিভাবে রাস্তাঘাটের পিচ করেছিল, কিভাবে কিছু কাজ হয় নাই, বিভিন্ন ধরনের অভাব। আজকে এই জেলার ভিতরে সমজেলা বা এলএসিতে প্রত্যেক বিধানসভাতে একটা সমজেলা, এইটাই এখন না। এখন আমার সরকার চিন্তা করেছে যে কাছাড়েতে মিনি সেক্রেটারিয়েট, যাতে এইখানে বরাক ভ্যালির মানুষের ছোট ছোট কাজের জন্য দিসপুরে যাইতে লাগে না, দিসপুরে যাওয়ার প্রয়োজন হয় না। ওই জন্য কাছাড়েতে শিলচরেতে একটা মিনি সেক্রেটারিয়েট নির্মাণের কাজ তীব্র গতিতে চলে আসে। কিছুদিন পরে আপনারা ম্যাক্সিমাম কাম এখানে সেক্রেটারিয়েটের কাম, বরাক ভ্যালির কাম বরাক ভ্যালির মিনি সেক্রেটারিয়েটে হবে। জেলার কাম এখন বিধানসভায় হবে। এই ধরনের একটা পরিবর্তন, এই যে প্রশাসনিক একটা সংস্কার, আজকে এইটা অকল বরাক ভ্যালির জন্য হয়েছে এটাও না। এখন সিএম সেক্রেটারি হয়েছে ডিব্রুগড়ে, ডিব্রুগড়ে সিএম সেক্রেটারি, বরাক ভ্যালিতে মিনি সেক্রেটারি। তার মানে হইল যে প্রশাসনকে কিভাবে রাজ্যের কাছে, জনসাধারণের কাছে নেওয়া যায়, রাজ্যের নিজের প্রশাসন কিভাবে করা যায়। যখন প্রশাসন যন্ত্রের সঙ্গে রাইজ একাত্ম হয়ে যায়, তখন দেশের মানুষের উন্নয়ন হয়, প্রকৃত গরিব মানুষের উন্নয়ন হয়। আজকে আমার সরকার যেভাবে উন্নয়নের কাজ করছে, এইভাবে মানুষের মানসিক পরিবর্তনের জন্য কাজ করছে। একটা সময় ছিল যে সাধারণ মানুষে থানা যাওয়ার জন্য চিন্তা করছিল, দালালের উৎপাদে। সার্কুল অফিসার যাইতে পারে না, ওইখানেও দালাল, জিপি অফিসেও দালালের প্রয়োগ হয়। এইটা ছিল আসামের পরিবেশ। এখন আমার মুখ্যমন্ত্রী মহাশয়ের নেতৃত্বে এক স্বচ্ছ পরিবেশ নির্মাণ করার জন্য এখানে থানা হোক, সার্কুল অফিসার হোক, গ্রাম পঞ্চায়েতের অফিস হোক, সবগুলা খুব নিকা স্বচ্ছভাবে কাজ করার জন্য সরকার প্রতিদিনে কাজ করছে। আজকে আমার সরকার দুর্নীতি শেষ করার জন্য প্রতিটি মুহূর্তে কাজ করছে। এক সময় ছিল যে আসামের নতুন প্রজন্মর মনে হতাশা ছিল যে কিভাবে আমি সরকারি চাকরি পাবো, টাকা পয়সা না থাকলে সরকারি চাকরি কিভাবে পাওয়া যায়, বড় নেতা না চিনলে, টাকা পয়সা না দিলে কিভাবে চাকরি পাওয়া যায়। এটা ছিল আমার নতুন প্রজন্মের মনে হতাশা। ও সব ভাবছিল যে টাকা পয়সা না থাকলে, বড় মানুষের চাষিরাকি না থাকলে চাকরি পাওয়া সম্ভব না। আমার মুখ্যমন্ত্রী মহাশয় বলল ইলেকশনের আগে যে এইবার আপনারা আমার সরকার বানাবেন, আমি এই সরকারে 1 লাখ সরকারি চাকরি দিব। আর 1 লাখ না, তখন 1,25,000 ক্রস করা, মাত্র 3.5 বছরে 1,25,000 ছেলে মেয়েকে আজকে সরকারি চাকরিতে সম্পূর্ণ স্বচ্ছভাবে দুর্নীতিমুক্ত হবে নিযুক্তি দেওয়া হয়েছে। 1,25,000 মানুষের চাকরি হয়ে গেল। কেউ একবার বলতে পারে নাই যে এখানে কখন দুর্নীতি হয়েছে, স্বচ্ছতা হয় নাই। চাকরির ইন্টারভিউ দেওয়ার পরে
কেউ যদি চাইছে আমার কোয়েশ্চন পেপার লাগে কোয়েশ্চন পেপার পাইছে, অ্যান্সার শিট লাগে অ্যান্সার শিট পাইছে। যেভাবে স্বচ্ছতা রাখতে লাগে সম্পূর্ণ স্বচ্ছতা রাখা আমার সরকার কাজ করছে। 1,25,000 নিযুক্তির সময়ও একটাও কোর্ট কেস হয় নাই। তার মানে সম্পূর্ণ স্বচ্ছতাভাবে আজকে আমার সরকার গরিব মানুষের জন্য কাজ করছে। আজকে গ্রামে গেলে আমি দেখা পাই যে শ্রমিকর ছেলে, সবজি দোকানির ছেলে, সাধারণ মানুষের ছেলে খুব সুন্দরভাবে নিজের মেধার ভিত্তিতে চাকরি পেতে পারে। এই যে একটা পরিবর্তন, নতুন প্রজন্মের মনের যে সাহস, মনের যে পরিবর্তন, সবাই যে ইচ্ছা দেখবে যে না আমি গভর্নমেন্ট চাকরি পাইতে পারি। একটা পরীক্ষার জন্য 10-11 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়া, এটা ছোট ব্যাপার না, এটা একটা বড় মানসিক পরিবর্তন। সবার মনে একটা আশার উদয় হয়েছে। এই যে আশার উদয়, এই উদয় করছে আমার মাননীয় মুখ্যমন্ত্রী। উন্নয়ন বিকাশ, তার লগে লগে মানুষের মনের পরিবর্তন, তার লগে লগে আমার জাতির সুরক্ষা, জাতির স্বীকৃতি। 2 দিন আগে, গত পরশুদিন আপনারা সবাই সন্ধ্যাবেলা একটা ভালো খবর আছিল যে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের ক্যাবিনেটে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল যে আসামি আর বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া গেল। চিন্তা করে, ভারতবর্ষে মাত্র 6টা ভাষা ছিল যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলে। আসামি আর বাঙালি ল্যাঙ্গুয়েজের, বাংলা ল্যাঙ্গুয়েজের কত ইতিহাস আছে, কত সাহিত্য আছে, কি কৃতিত্ব আছে। তারপরেও কেউ একবার চিন্তা করে নাই যে আসামি বা বাংলা ল্যাঙ্গুয়েজকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিতে লাগে, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ করতে লাগে। আমার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বে আমার মুখ্যমন্ত্রী মহোদয়ের আবেদনে আজকে বাংলা আর আসামি ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা আমার জন্য একটা বিরল প্রাপ্তি, আমার জন্য একটা অনন্য প্রাপ্তি। এইভাবে আমার সাহিত্য সংস্কৃতির জন্য আমার সরকার কাজ করছে, উন্নয়নের জন্য কাজ করছে। এই কাজ কে করতে পারছে যে আপনারা সবাই মুখ্যমন্ত্রী মহাশয়কে আশীর্বাদ করছে, আমার দল আমার সরকারকে আশীর্বাদ করছে। একমাত্র মুখ্যমন্ত্রী জি বরাক ভ্যালিতে প্রত্যেক মাসে আসার একবার চেষ্টা করে, প্রত্যেক মাসে কিংবা নয় কিংবা একটা প্রোগ্রামে বরাক ভ্যালি আসার চেষ্টা করে। প্রত্যেক অঞ্চলের উন্নয়নের জন্য প্রত্যেকটা এমএলএর সঙ্গে, বিধায়কের সঙ্গে আলাপ করে কিভাবে বরাক ভ্যালি, ব্রহ্মপুত্র মেরের বরাক ভ্যালির উন্নয়নের পার্থক্য সম করতে পারি, যে সমভাবে উন্নয়ন হওয়ার এক পরিবেশ করতে পারি। আজকে বরাক ভ্যালির ঠিক অবস্থা আমি দেখেছি যে খুব সুন্দরভাবে সব অঞ্চলে খুব সুন্দরভাবে আগ বাড়েছে। গতকালকে আমি এখানে আসছিলাম, আসার পরে আমি করিমগঞ্জ জেলায় 2টা সমজেলার কার্যালয়, রামকৃষ্ণনগর আর পাথারকান্দিতে 2টা সমজেলা কার্যালয়ের উদ্বোধন করলাম। আজকে কাছাড় জেলার এই লক্ষ্মীপুরে, কাছাড় জেলার প্রথমটা সমজেলার কার্যালয় লক্ষ্মীপুরে আমি উদ্বোধন করা অত্যন্ত আনন্দ অনুভব করেছি। আমি সবাইকে ধন্যবাদ দিয়েছি যে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমার উপস্থিত থাকার সৌভাগ্য হইল। আপনারা সবাইকে খুব বেশি কথা বলবো না, কারণ আমিও আজকে যাইতে লাগবো। কালকে আবার নিযুত মাইনার প্রোগ্রাম আছে, এখানে আমার বিধায়ক আপনার সবাইকে মোটামুটি আমার যেগুলা মেয়ে এইবার হায়ার সেকেন্ডারি এডমিশন রয়েছে, হায়ার সেকেন্ডারি পাস করা, ডিগ্রিতে এডমিশন রয়েছে, আর ডিগ্রি পাস করা ইউনিভার্সিটির এডমিশন রয়েছে, সবাইকে 1,1250 টাকা আর 2,500 টাকা দেওয়ার শুভকাম কালকে থেকে শুরু হবে। আর এইখানে আমার বিধায়ক বলছে যে এইখানে লক্ষ্মীপুরের সমস্ত মেয়েগুলোকে এখানে প্রথম দিনের কাজ এইখানে শুরু করবে। প্রত্যেক মাসে ওর 1,000, কলেজে পড়লে 1250 টাকা, ইউনিভার্সিটিতে পড়লে 2500 টাকা প্রত্যেক মাসে এক বছরের জন্য দিয়ে থাকবে। কারণ
আমার মুখ্যমন্ত্রী চায় যে নারী সশক্তিকরণ হইতে লাগবে, চাইল্ড ম্যারেজ বন্ধ হইতে লাগবে, যাতে আমার নারী আমার মহিলারা সমৃদ্ধ হয়ে যায়, ভালো করে পড়াশোনা করতে পারে। কলেজে পড়া প্রত্যেক মহিলাকে মাসে একটা সাহায্য দেওয়ার জন্য এই নিযুত মাইনার স্কিম, কালকে পুরো আসামে এই নিযুত মাইনার স্কিম আরম্ভ হবে। গত 2 দিনে 4 আর 5 তারিখ কালকে আর আজকে আসামে টোটাল 39টা সমজেলার কার্যালয়ে শুভ উদ্বোধন হয়েছে। আমার মুখ্যমন্ত্রীর লক্ষ্য হলো যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার সারিয়া প্রত্যেক এলএসিতে একটা একটা সমজেলার কার্যালয় হইতে লাগে। 2 দিনের ভিতরে আমি 39 সমজেলার কার্যালয়ে আমার বিভিন্ন মন্ত্রীগুলাকে ওই জায়গায় উদ্বোধন করলো। আর বাকি সেকেন্ড ফেজে আরো করা যাবে, যে পর্যায়ক্রমে যে জায়গায় তৈরি হয়ে গেছে, যে জায়গায় ঘর পাওয়া গেছে, এই জায়গায় কাজ আরম্ভ হয়ে যাবে। আমার লক্ষ্য হলো যে 126টা সমষ্টিতে হেডকোয়ার্টার ছাড়া সমগ্র সমষ্টিতে একটা একটা সমজেলার কার্যালয় হইতে লাগে। আরো মানুষের প্রশাসনের কাছে মানুষ যাইতে লাগে, যে প্রশাসনের সব কামে খুব সুন্দরভাবে মানুষের নিজের নিজের সুবিধাগুলো পায়। তখন আমার সরকার চিন্তা করেছে যে কিভাবে আমার জাতির রক্ষার কাজও করতে পারি। আপনারা দেখছেন যে প্রতিটি মুহূর্তে আমার জন্য কিছু সংখ্যা আসতেছে। আমার প্রত্যেক অঞ্চলে বরাক ভ্যালি না ব্রহ্মপুত্র ভ্যালি, আমার সব জায়গায় বিভিন্ন ধরনের সংখ্যা আসতেছে। আমার এই জন্য আমার মুখ্যমন্ত্রী চাইছে যে কিভাবে আমার জাতি তার উন্নয়নের সঙ্গে সঙ্গে সুরক্ষার কাজও করতে পারি। এই কাজ করার জন্য আপনারা সবাই আশীর্বাদ দিতে লাগবো, মুখ্যমন্ত্রীকে শক্তিশালী করতে লাগবো। আপনারা সবাইকে আশা রাখেছি এই পবিত্র নবরাত্রির দিনে যে আপনারা সবাই আশীর্বাদ করেন, যাতে আমার মুখ্যমন্ত্রী শক্তি পায় আপনার আশীর্বাদে খুব সুন্দরভাবে জনগণের জন্য, রাজ্যের জন্য, সাধারণ মানুষের জন্য, অসমের উন্নয়নের জন্য খুব কাজ করতে পারে। আর আমি সবাই মন্ত্রী বিধায়ক সবাই লগা খুব সুন্দরভাবে আসামের উন্নয়নের কাজ করতে পারি, এইটা আশা রাখা। আপনারা সবাইকে পুনর্বার ধন্যবাদ দেন। আমার যাওয়ার টাইম হয়ে গেছে, গতিকে বেশি দীঘল বক্তব্য দিব না। আপনার কাছে আবার আসবো। আমি কাছাড়ের গার্জেন মন্ত্রী, তাহলে আমার প্রত্যেক মাসে আসার কাজ হয়ে থাকে। আর আমি আশা রাখি যে যেভাবে আপনার বিধায়ক এই অঞ্চলের উন্নয়নের কাজ করছে, আমিও ওর সহকর্মী হিসাবে যে পারি আপনার যখন যে সাহায্য করতে পারি সাহায্য করার জন্য সদাই প্রতি থাকবে। ওকে বলা ধন্যবাদ দেওয়া আমি আমার বক্তব্য সমাপ্ত করেছি। ধন্যবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত